তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যুবকরা আজকে লজ্জা পায়। তো চেঙ্গিস খান যখন মুসলমানকে মিটাইতেছিলেন, তখন আল্লাহ চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া সারা দুনিয়া, এমনকি ভারতবর্ষে আমাদের এই দেশে পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মোগলরা কারা? চেঙ্গিস খানের আসল বাড়ি মঙ্গোলিয়ায়। মুঘল তো মঙ্গোলিয়ার থেকে আসছে, চেঙ্গিস খানের সন্তান। আজকেও যদি আমরা তওবা না করলাম, হতে পারে ইহুদিদের স্লোগান সত্য হবে। ইহুদিরা এখন স্লোগান দেয়, স্লোগান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। যেমন মনে চায় এখন মুসলমানকে জমিনের সাথে মিটায়া দাও। বলছে কারণ কি? বলছে ওদের মসজিদগুলা খালি, বাজারগুলা ভরা। আমাদের কিতাবে লেখা আছে, যখন ওদের মসজিদ খালি হবে, বাজার ভরা থাকবে, জুমায় মুসল্লি হবে, ফজরে কাউকে টোকায় পাওয়া যাবে না, তখনই ওদেরকে দুনিয়ার থেকে মিটানের মুখ্যম সময়। আজকে তাই তো, ঠিক না? ফজরে মুসল্লি হয়, জুমায় বুমায় হয়, ফজরে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জন্য ওরা স্লোগান দিতেছে, এখনই সময়, মিটাও, সারা দুনিয়ার থেকে মিটায় দাও, মুখ্যম সময় এখন। এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? বিলকুল। তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলব, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ শুধু শুধু নারাজ হন নাই, অন্য গুনায় আল্লাহ এত নারাজ হন নাই যত একটা গুনায় নারাজ হইতেছেন। আর এটা যৌক্তিক, কোনো অযৌক্তিক না। মালিক কর্মচারীকে বারবার ডাকলো, আর কর্মচারী বারবার বাহানা দেখাইলো, ওর চাকরি থাকবে? হ্যাঁ, ডেলি আল্লাহ ডাকে 5 বার, আর আপনি বলেন কি আমি বিজি, কি আমি কি ব্যস্ত। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদা। এর চেয়ে বড় অপরাধ যদি বোঝেন তো প্রমাণ দেই। আচ্ছা, রোজার জন্য শুধু চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ দেখি আমরা কি বুঝি? রোজা, ঠিক না? হজের জন্য চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ উঠলেই আমরা বুঝি কি হজে যেতে হবে, ঠিক না? যাকাত দেওয়ার জন্য মালদার বানায় দেন, ঠিক না? সত্য তো? শুধু একমাত্র নামাজ, যেটার জন্য নিজে দায়িত্ব নিছেন, আমি 5 বার ডাইকা আনব, বোঝাইতে পারি না। বোঝা গেল এটার অপরাধ সবচেয়ে বড়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন, যার নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা, সত্য। নামাজ চায়, যুবক যা মনে চায় তা কর, আমার কোনো আপত্তি নেই। কেননা তোমার উপরে আল্লাহ আমাকে চকিদার বানান নাই। তোমার উপরে 3 ধরনের চকিদারি চলতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভিডিও চলতেছে 24 ঘন্টা, যা করো সব ভিডিও চলতেছে। শুধু শুধু লেখক লেখেন নাই, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। দ্বিতীয় চকিদার, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে সারা দিন যা ভাবি স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিদায় তুমি কি করো এটা আমার আপত্তি নাই, আমার কোনো সে নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো কমসে কম নামাজটা ছেড়ো। কি করো এটা আমার বিষয় না, তোমাকে শুধু পায়ে হাত দিয়া বলবো যুবক যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। পারবা? পারবা? কোন যুবক পারবা দেখি? আল্লাহ কবুল করো। আর একটা কথা বলি শেষ করতেছি, দুইটা পরিবেশকে টিকায় রাখবে, তাইলে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। আমি হয়তো না থাকবো, আমি একদিন একটা কথা বলে গেছিলাম সোনারগাঁয়ে, মনে হয় কয়েকদিন আগেই, যে আমার বিশ্বাস, আমার মনে হয় সোনারগাঁর মাটির নিচে সোনা আছে, সোনা হইতে পারে কোনো একদিন। কেননা সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁ কি জিনিস, সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁও কি জিনিস। সোনারগাঁও ওই জায়গা যেখানে 800 বৎসর আগে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয় ওটা সোনারগাঁও। আবু তৈয়মা রহমতুল্লাহ আলাই 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম উনি এখানে বসে হাদিস পড়াইছেন। আমার বিশ্বাস ওই হাদিসের নূর এই মাটির নিচে যায়া আমার মনে হয় এইটার নিচে সোনা আছে, সোনা হইতে পারে, আমি নাও থাকতে পারি, একদিন হয়তো পাইতে পারে। আপনারা সোনারগাঁও চিনেন না, থানাই কত বড় আর এর পথটাই কত বড়, কিন্তু পদস্থ লোকটাকে দেখলে তো মনে হয় নিজে জমিন দিয়ে হাঁটে না, ঠিক না? আবার এর এই ব্যক্তিটারই হায় হায় নৈকট্যবান হওয়ার জন্য পিছে পিছে কত জনই না ঘুরে। কি আবার কত যুবকই তো বলে জানটা দিয়া দিমু। আচ্ছা, জান দিয়া দেওয়ার পরে তোর লাভ হইব কি? তুই তো থাকবি না, তুই পথ পাবি কোত্থেকে বল না আমারে। জানটা যদি দিয়া দিলি তাহলে ও থাকবে কোত্থেকে বলেন না? তো ও যে একটা আশায় জান দিব, ওই আশাটা কোন জায়গায় লাগানো হবে বলেন? হ্যাঁ, যেমন 14 তারিখে যুবকরা ফুল তো দেয়, তারপরে হোটেলে নিয়ে খাওয়ায়। এখনই মনে হয় বুকিং চলতেছে সোনারগাঁর হোটেলে, কে কোন হোটেল বুক দিব, ঠিক না? খাওয়াবে, তারপরে আবার বাড়ির লেগা পার্সেল দিবে। জিজ্ঞাসা করা হবু শ্বশুর কি পছন্দ করে, হবু শাশুড়ি কি পছন্দ করে, ভাই বোনেরা কি পছন্দ করে, ঠিক না? দেয় না? দেয় না? না, মনে হয় আমি ভুল বলতেছি, ঠিক না? পারে না খালি কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? কিন্তু দেয় না এই ভয়ে যে কলিজা দিলে তো আমিই থাকবো না, তো আমাকে যে লেখা দিব I.U, এটা বন্ধুগো কাছে প্রচার করবো কে? আর এটা লেখা দিলেই লাভ হবে কি, ঠিক না? তো পার্সেল পর্যন্তই থাকে, ঠিক না? কি জন্য? খালি একটু লেখা যাতে দেয় I.U, মনে হয় বুঝাইতে পারি না। I.U, আমি তোমাকে ভালোবাসি, ঠিক না? হায় হায় হায়। অথচ ও জানে না আল্লাহর সাথে ওর বন্ধুত্ব কতটুকু। তো কথার শুরু ছিল যে সব কিছু দিল, শুধু দিল না, আমি তো এই পর্যন্ত যে শেষ করলাম। আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো তোকে সাজাইলো কে? ফামান আগনাকা, তোকে সাজাইলো কে? সাজায়া ফুটাইলো কে? যুবককে যৌবন দিয়া ফুটাইলো কে? নারীকে নারীত্ব দিয়া ফুটাইলো কে? পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটাইলো কে?
শিক্ষিতকে শিক্ষা দিয়া ফুটাইলো কে? টাকা আলাকে টাকা দিয়া ফুটাইলো কে? সম্পত্তি আলাকে সম্পত্তি দিয়া ফুটাইলো কে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি কত? আল্লাহ বলার 40 নেকি, অন্য 40-এর মতো না। উদাহরণ দিলে বুঝে আসবে। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? কিন্তু তুলার গাঠটিটা লোহার তুলনায় কত বড়? হ্যাঁ, এই ছোট অনেক বললেই না, টাইনা বলতে হবে অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির তুলনায় অনেক বড়। শুধু অনেক বড় না, অবর্ণনীয় বড়। এজন্য আল্লাহ বলে তোকে সাজাইলো কে? যিনি সব কিছু দিলেন, তারপরে 24 ঘন্টা সুরক্ষা করেন। 24 ঘন্টা আজকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাদেরকে আমি সুরক্ষা করি। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমার ঘরের দেওয়ালও তোমাকে ঘুমাইতে দিত না। আমার কথা মানে? কোন সৃষ্টি তোমাকে ঘুমাইতে দিত না, টিকতে দিত না, থাকতে দিত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে কেউ তোমাকে টিকতে দিত না। লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় পর্যন্ত তোমাদের উপরে বিক্ষিপ্ত হয়ে যায় পড়তো, ফাইটা যেত তোমাদেরকে ধ্বংস করার জন্য। শুধু 24 ঘন্টা আমি তোমাদেরকে সুরক্ষিত করি। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন, রক্ষণাবেক্ষণ করেন, না করেন না? লালন পালন কে করে? হ্যাঁ, কে করে? আজ পর্যন্ত মেশিন আসছে নাকি যে ভাত হজম করায় দেখায় দিবে? কে হজম করায়? হ্যাঁ, খাদ্যটাকে হজম কে করায়? সব কিছু 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন। অথচ সারাদিনে 10 বার আল্লাহর নাম নেয় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা নাইলে তো মুসলমানের দুরবস্থার হওয়ার কথা ছিল না। কোরআন তো আমাকে বলে মুসলমানের উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে তো হবে কেন? যাদের সাথে এত বন্ধুত্ব, উম্মতে মুহাম্মাদির মতো তো কারোর সাথে আল্লাহর এত বন্ধুত্ব ছিল না, এত ইয়ারি ছিল না, এত দুস্তি ছিল না, এত ভালোবাসা ছিল না, এত প্রেম ছিল না, এত প্রীতি ছিল না। একটাই প্রমাণ দিলাম আদম আলাইহিস সালামের কথা দ্বারা, যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদি ভুল করবে না, সারাদিন গুনাহ করবে, তারপরও রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। জান্নাত প্রত্যেকের নামে লেখা দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই, ঘুমানোর আগে তওবা করে কয়জন? হাত উঠায় কয়জন? 2, 4, 5 জন হবে? 10 জন হবে? না মা বোনরা উঠায়, না যুবকরা উঠায়, না পুরুষ উঠায়, না নারী উঠায়, না শিক্ষিত না অশিক্ষিত। যে সারাদিন গুনাহ করলাম বটে, কিন্তু এখন তো ঘুমাইতে যাব, সকালে উঠাইলে না উঠবো? উঠাবে কে? আল্লাহ তো এটাই বলে, তোকে ঘুম পড়ায় কে? কে পড়ায়? ঘুম পড়ায় কে? ঘুমের থেকে উঠায় কে? নাইলে দোয়া কেন পড়তো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমায় মরে গেছিলাম, আমার মৃত্যু হয়ে গেছিল, আমি ডেড ছিলাম, ডেড বডি, আমাকে জীবিত করলেন।
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমি জীবিত করলেন কমপ্লিট মৃত্যুর পরে, ওনার প্রশংসা। শোয়ার সময় তো কেউ তওবা করে ঘুমায় না। যুবক তো একজনও বলতে পারবে না যে আমি শোয়ার সময় তওবা করে ঘুমাই। নারী বলো 2-4 জন, আমি তো বলতেছি পুরা মজমা। তো দুরবস্থা হবে না কেন? যিনি সব দিলেন, সারাদিন ওনাকে 10 বার ডাকে না। আর যার কারণে সব পাইলাম, এই উম্মত যা পাইছে আর পাবে, যা পাইতেছে, শুধু একজনের কারণে। কার কারণে? চিনেন ওনাকে? উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আপনি যা পাইছেন। দাঁড়াই কোন আমি শ্রেষ্ঠ উম্মত। আপনি শ্রেষ্ঠ উম্মত কার কারণে? কার কারণে? মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। ওনার কারণে আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারছেন। কিন্তু এখানে তো নাই কেউ জুমার দিন 1000 বার দুরূদ পড়ে। এবার উঠান দেখি হাত। 1000 বার পড়ে, 1000 বার দুরূদ পড়ে। 1-2 জন আছে, বাকি তো কেউ পড়ে না। 100 বারও পড়ে না মনে হয়। ওই কয়েকজন 100 বার পড়ে। যুবকরা তো একবারও পড়ে না। জিজ্ঞাসা করেন, ও যে যৌবনের মর্যাদা পাইল, সব উম্মতের যুবকদেরকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। এই উম্মতের যুবকদেরকে যেই মর্যাদা আল্লাহ দিছেন, সব উম্মতের দেন নাই। তুমি জানো না যুবক, তোমার কত মর্যাদা দিছেন আল্লাহ। তোমার দাম কত ধরছেন, তোমার দাম। কার কারণে? মুহাম্মাদুর। আরে ভালো মতো শোনেন, মুহাম্মাদুর। অথচ যুবক তো শুক্রবারে একবারও দুরূদ পড়ে না। অথচ হুকুম তো ছিল শুক্রবারে পুরাটা শুক্রবার 24টা ঘন্টা আমার দুরূদ পড়ায় দিয়া দাও। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1 ঘন্টায় যদি 100 বার পড়ে, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত। 100 বার দুরূদ পড়তে 10 মিনিট লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পড়লেও হয়। তো যার কারণে সব পাইলেন, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, খায়রে উম্মাহ, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, এক রাত্র কাটাই, এক রাত্রই 83 বৎসর। কত? কয় রাত্র? এক রাত্র। দিন না, দিন রাত্র 24 ঘন্টা না, শুধু রাত্রটা। কত বৎসর? 83 বৎসর। মনে হয় জানেন না, ঠিক না? কোনটা? কার কাছে পেলেন? কার কারণে পেলেন? যার কারণে পাইলাম। ওনার উপরে ডেলি 100 বার দুরূদ। এখানে কয়জন পড়ে? ডেলি 100 বার। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? হ্যাঁ, পরের ঢিলো সহ, অপরিচিত মানুষের ঢিলো সওয়া যায়, অপরিচিত মানুষের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না। ঠিক না? আপনাকে উম্মতে মুহাম্মদী কে বানাইলো? আরে কে বানাইলো? নবীরা তো উম্মত হইতে চাইল। কিতাব উঠান। নবীরা উম্মত হতে চাইছে। এক নবী তো উম্মত হইতে চান না, চালাকি করছেন। আমি উম্মত হইতে চাই না,
তাহলে কি চাও? বলছে আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের পবিত্র হাত দ্বারা আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। শুধু হাতের ছোঁয়া। নবীদের জানাজা হয় না, নবীদের অন্যের মতো কি হয় না, জানাজা হয় না। নবীদের অন্যের মতো দাফন করতে হয় না, শুধু কাপড় পরায়, আর যেই তরিকা আছে ওই তরিকাতে শুধু কবরে রাখে। শুধু হাতের ছোঁয়া। আপনি যার কারণে পাইলেন ওনার উপরই তো দুরূদ পড়ে না। আদর্শ তো বাদই দিলাম, আদর্শ তো বাদই দিলাম, আদর্শবাদ। আদর্শের কথা যদি বলতাম তাহলে বলতাম যুবক কেন নেটে দেখা চুল কাটে? ওরা তো সবাই নেটে দেখা চুল কাটে, সব ডিজাইন চয়েস করে নেটের থেকে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কেটে আসে। 4-4-5-5 ঘন্টা সিরিয়ালে বসা থাকে, সকালে চুল কাটা এসে ঘুমায়া যায়, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, কারণ সারা রাত্র তো সিরিয়ালে বসা ছিল শুধু চুল কাটার জন্য। তাইলে তো এটা বলতাম মা বোনরা কেন নেটে দেখে সাজগোজ করে? আদর্শ তো বাদই দিলাম। তাইলে তো বলতাম 14 তারিখ কেন উদযাপন করে? 14 তারিখ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না। তো যেটা বুঝাইতেছিলাম, দুটা পরিবেশ আমরা ধরে রাখি, তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব না। বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না? 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না, কিন্তু আমার এটা জানা আছে, ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না। কিন্তু দুটা পরিবেশকে ধরে রাখি। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মসজিদ আমি কিন্তু চান্দা করব না, ভয় পায়েন না। মসজিদ মাদ্রাসার পরিবেশ, এটা দুনিয়াতে বাংলাদেশ বিরল, বাংলাদেশের মতো কোথাও নাই। দ্বিতীয় হলো আলেম ওলামা আল্লাহওয়ালার পরিবেশ, এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও 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 নাই, কোথাও নাই। আমি কিন্তু ওই দেশ চিনি যেই দেশে তাসকিয়ার জন্য আপনারা তো রাগ হয়ে যাবেন, বলবো হ্যাঁ, পাগড়ি পরলেই হয় আর বৎসরে 2 বার গেলেই হয়, ঠিক না? এটাই তো। চলেন আমি এক দেশে নিয়ে যাব যেইখানে মাসের পর মাস কুব্বার ভিতরে বসা তসবি টানতে হয়, চেইনালা তসবি, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। ওই দেশ আমি চিনি, আমি গিয়ে আসছি। ওই দেশে 2 বছর না কাটাইলে, 1.5 বছর না কাটাইলে না পাগড়ি দিব না আপনারে সবাই আইতে দিব। 4 মাস কাটাইতে হবে, 1 বছর কাটাইতে হবে, 2 বছর কাটাইতে হবে। আমি একজনকে চিনি, আমাদের বড় জিম্মাদার সাথী। তা আমি জিজ্ঞেস করছিলাম, তুই আগে কই ছিলি? কিন্তু মহাত্মা সগীরা। বলে এখন কোথায় আসিস? মহাত্মা কবিরা। আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম, এখন জংশনে আইছি, জংশনে। আমি আগে কই ছিলাম? লোকাল স্টেশনে ছিলাম, এখন আমি জংশনে আইছি, জংশনে। আরব দেশ, ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ হয়ে আছে। দুটারে ধরে রাখেন। যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়েন, বেঁচে থাকবেন। এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না। আমি চান্দা করব না, এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে
মসজিদ মাদ্রাসা নিয়া আলেম ওলামা যদি আসে তো যতটুকু পারেন সহযোগিতা করেন, করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। কেননা হুজুরে আমার জন্য কিছু রাইখা যায় নাই, কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে, তো এখন আমার আর চান্দা করার কিচ্ছু রাইখা যায় না, বিধায় আমি এখন চান্দা করতে রাজি না। রুমালও যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম, কিন্তু হুজুর তো সবই কইরা গেছে, ঠিক না? বরিশালের হুজুর, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ, ঠিক না? কিন্তু আমি একটা চান্দা করতে পারি, এটা আমার অভ্যাস, করি আমি। কেননা যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। উনিও হয়তো কোন জায়গায় জানি আমার বয়ান শুনছে, ওদিন থেকে পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, একজন তো পাওয়া গেছে। আমরা তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি না। উচিত ছিল আমাদের জন্য, কেননা 7 সমুদ্র 13 নদীর ওই পারে ফিলিস্তিন। আমরা তো আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ, আমরা তো কিছু করতে পারি না, না পাঠানো যায়, না যাওয়া যায়, না খবর নেওয়া যায়, কিছুই তো করা যায় না। আমরা আপনাকে তো বলতে পারি, কি বলেন? আর দ্বিতীয় আরেকটা করতে পারতাম, আরেকটা পারতাম, ডেলি 2 টাকা যদি সৎকা দিতাম। কয় টাকা? কয় টাকা? সৎকা কিন্তু অ্যাটম বোমের চেয়ে পাওয়ারফুল, এটা জানেন? আপনি বলবেন সৎকা ওইখানে যাবে কি করে? না, ওইখানে পাঠানোর কোনো রাস্তা নাই, এটা এইখানেই ব্যবহার হবে। কিন্তু যুবকদের একটা ডায়লগ সত্য, মারমু এইখানে, পড়বো আরেকখানে। আপনি সৎকা দিবেন এইখানে, প্রতিক্রিয়া পড়বে কোথায়? ইসরায়েলের মাথার উপরে, ইসরায়েলের মাথার উপরে। বলে না মারমু এইখানে, পড়বো শ্মশানে, ঠিক সৎকা দিবেন এইখানে, পড়বে ইসরায়েলের মাথার উপরে যায়। আল্লাহ রসুল হুকুম দিছে, সৎকাতু তারুদ্দুল বালা। দিবেন ডেলি 2 টাকা সৎকা? কে কে দিবেন? পাক্কা? আচ্ছা চলেন আমরা যাত্রাটা এখান থেকে শুরু করি, এই কুরআনী মাহফিল থেকে, হাফেজদের পাগড়ি অনুষ্ঠান থেকে, যাতে আমাদের সৎকাটা কবুল হয়, আর আল্লাহ যেন আমাদেরকে সৎকার ফল আমাদের চোখে দেখায়, যে কালকে ইসরায়েলের উপরে পড়ছে আর ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। যাত্রা শুরু করবেন? কয় টাকা? ডেলি 2 টাকা, মাসে কত? এইখান থেকে শুরু করি, করবেন? চলেন শুরু করি।